ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত এখন দুপুরে। আপনি তো এর আগে যেটি আমরা দেখেছি ইরাক যুদ্ধ কভার করেছেন এবং একই সঙ্গে এবার যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ এটিও বৃহৎ আকারে ধারণ করেছে। সেক্ষেত্রে আসলে এখন বলা হচ্ছে একটি যুদ্ধ বিরতির কথা, আদৌ এটি কি কার্যকর হয়েছে কিনা আপনার কি মনে হয়? আপাতত আমরা যেটুকু দেখছি তাতে তো কার্যকর বলতে হবে, কারণ ইরানের তরফ থেকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল তাদের সময় অনুযায়ী ভোর 4টার পর্যন্ত তারা ইসরায়েল হামলা সহ্য করবে, এরপরও যদি চলে তাহলে সেটার কার্যকর হবে না। তো সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ইরান সেটা মেনে নিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে সেটা আনুষ্ঠানিকভাবে দিয়ে দেওয়া হয়েছে। তার আগে আপনারা সবাই তো জানেন, নিউজও বললেন যেটা, যে ট্রাম্প আগেই ঘোষণা করে দিয়েছিল। সো আমি মনে হয় যে ট্রাম্পের যে ঘোষণাটা সেটাই একটা কার্যকরী, কারণ এর আগে ট্রাম্প বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পাকিস্তান ভারতের যুদ্ধের ক্ষেত্রে যদি খেয়াল করে থাকেন, একইভাবে সে ঘোষণা করে দিয়েছিল যে এখন আর নিজের ক্রেডিট নেওয়ার একটা ব্যাপার, ক্রেডিট নেওয়া, এখনও ঠিক একই স্টাইলে সে ক্রেডিট নিল এবং সেই যুদ্ধটাকে আবার এক্সপিডাইট করলো সে নিজেই। তার যে সম্মতি ছাড়া এই যুদ্ধ তো হয়নি, তার সম্মতি ছাড়া ইসরায়েল এখানে আক্রমণ করতে পারে না। সে আক্রমণ করিয়েছে এবং যখন দেখেছি ইসরায়েল একটা নাস্তানাবুদ অবস্থায় আছে এবং চূড়ান্ত বিজয় হয়তো ইসরায়েলের সম্ভব না যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যোগ না দেয়। সো সে নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এই 3টা পারমাণবিক স্থাপনা যেগুলো আছে সেটাকে বম্বিং করেছে। যদিও এখনো বলা হচ্ছে যে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কোনো হিসেব নাই, তারপরও আপাত দৃষ্টিতে তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, এবং ইরানের জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় যেই ক্ষতি তাদের সামরিক ক্ষেত্রে হয়েছে, তাদের আপার লেভেলের প্রায় 20-30 জন কর্মকর্তা নিহত হয়েছে এবং গত রাতেও তাদের সামরিক বাহিনীর উপর হামলা হয়েছে। সো সার্বিকভাবে যদি আমরা আপনার খেয়াল করি যে ইরান এই মুহূর্তে এই যুদ্ধ চুক্তি মেনে নেওয়া ছাড়া তাদের আর উপায়ও নয় এবং একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে এখানে। আর শান্তি চুক্তির জন্য এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, যে যত কথাই বলুক আমি মনে করি যে তারা দুই দেশ তো রেখেছে, ট্রাম্প রেখেছে, তৃতীয় আরেকটা দেশ এখানে ভূমিকা রাখতে পারে বা রেখেছে, সেটা হচ্ছে কাতার। আপনারা হয়তো আশ্চর্য হতে পারেন যে কাতারে কালকেই সে বোম্বিং করেছে, তারা কাতার কেনেছে। কাতার মিডল ইস্টে সুন্নি রাষ্ট্রগুলো যতগুলো আছে, সৌদি ব্লকে যাদের